নারকেল দিয়ে এই পটলের রেসিপিটা বানানোর পরে বিশ্বাস করেন আমি ভাবতে পারি না এত মজা লাগবে, এতগুলো ভাত খেতে পারবেন এ দিয়ে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বুনটা আপনারা অগলি কেমন আছেন? আশা করি জোলার বলে আছেন, মুই আছি মুহূর্তের বলে নারকেল একটা ভাঙছে তাতে নাই পানি আর না আলো কথা গেলে গেলো নারকেল আগে বাইটে নি ও কথা আপনাকে দুঃখের কথা কই লাভ নাই, দেখলি বুঝবেন। নারকেল কম হয়ে নিছি কারণ আমার পটলও কম নারকেলও কম দিচ্ছে। আপনাকে যদি পটলের পরিমাণটা বেশি হয় তাহলে নারকেলের পরিমাণটা একটু বাড়াই দেবেন, এই আছে কথা। তো নারকেলটা ফিনিশিং করে বাইটে উঠাই রেখে দিছি, এনে আদা রসুন তারপর হচ্ছে শূন্য জালে দিয়ে দিচ্ছে জিরে মরিচ আপনাকে এই মতো দিয়ে না, আমার আবার সিটকি মরিচটা এই জন্য কম দিছে। আর নারকেল দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলেই জালটা একটু কম দিলে ভালো লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তাইতে ভালো লাগে। জাল বেশি দিলে আর স্বাদটা থাকে না নারকেলের। মানে সব ফিনিশ করে বাইটে নেব, বাইটে নেওয়ার পরে পটল নিয়ে চলে আইছি। পটলটা দেন কি সুন্দর আমি গোল গোল ডিজাইন দিয়ে কাটছি। আপনারা ইচ্ছে অন্যভাবে দিতে পারেন বা হুদো মাছ যেরম পাই কাঁচরম পাই কাইসেও নিতে পারেন। তো ওই ছাড়াই যাবে না বলে আমি ওই প্যাটের মধ্যে দিয়ে ঢুকোই নিচ্ছি শলা, যাতে আর কি না মানে খুললে মুইলে পড়ে, বুঝছেন? ফ্যান ফোন যাতে না খুললে পড়ে জামা কাপড় তাইতে। তো সবগুলোর কিন্তু এরম ভাই আমি ডুবই নিচ্ছি, দেখেন কেমনে করছে। আর কাটছেও কিন্তু আমি এই শলা ডুবই এই কাটছি যাতে ওই ছাড়াই না যায়। কি সুন্দর লম্বা লম্বা কর দেখা যাচ্ছে, জন্মের বাল দেখা যাচ্ছে। খাস মাজা কিরম হয়েছিল তারও ভিডিও করে রেখে দিচ্ছি, মনে হয় না যে সাইডে দিবানি। এনে নুন হলদি ভালো করে মাহাই নিচ্ছে, গায়ে বাঁচতে হবে না তেলের মধ্যে দিয়ে। তা নুন হলদি না দিলে তো ভিতরে ঢুকবে না, কাটিও ভালো লাগবে না, ফাইনসে ফাইনসে লাগবে না। বেশি ঘষা ঘষা দিয়ে আবার আমার হাতে যায় না, তাহলে ছাড়াই যাবে না, দাঁড়া দোড়া সব খুলে যাবে না। এই জন্য আলতো হাতে মাহান। তা তেল দিচ্ছি কড়াইতে, তেল হালকা গরম হলে তার মধ্যে পটলটা ছাড়িয়ে দিয়ে দিলাম একটু বাপ বুপ নিয়ে। যাক গত বাবের বাড়ি কোহানে ছাড়িয়ে দিলি আসছে যে বাপ নিয়ে যে ছাড়ছিলাম ওই সময় ক্যামেরা ওপেন করতে মনে ছিল না। জায়গাটা কেমনে দিতে হয় এত আপনারাই জানেন না। পটলটা ব্রাউন ব্রাউন কালার করে বাই জানি উঠোই নিচ্ছি, উঠোই রাখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক গোছা পেঁয়াজ কুচিরে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার করে তারপরে দিয়ে দিচ্ছি ওই সে বাটা মশলা যা বাইটি রাখছিলাম না, তাই ভালো করে কষাতে হবে। বাটা মশলার একটু গন্ধটা যাতে যায় সেই জন্যই। বাটা মশলার আবার গন্ধটা ভালোই লাগে, আপনাদের দ্বারা কেমন লাগে করতে অল্প কষালেও আমার দ্বারা ভালো লাগে। তুইনে গুঁড়ো দিচ্ছি, জিরে তো বাইটে দিয়েছিলাম, স্বাদ মতো ওই যে লবণ দিয়ে দিলাম। হলদিটা একটু পরে দিবানি, এনে না একটু পরে দিলে ভালো হবে না, বুঝছেন? আগে এই ডেটে ভালোভাবে কষায় না লাগিয়ে পড়বে না। হালকা হালকা পানি দেবেন আর কষাবেন। কষানোর একটা নিনজা টেকটিক আছে, আপনারা তো হ্যাঁ বুঝবেন না। যে সময় তরকারিটা না থুক মশলাটা কষাবেন না, সময় হালকা পানি দেবেন আর কষাবেন, হালকা পানি দেবেন আর কষাবেন, ভালো হবে। ঘন কথা করতে করতে এদের দিয়ে আমি নারকেল দিয়ে আর একটু কষাই নিচ্ছি। যে নারকেলটা বাইটে রাখছিলাম না, তাই তো যখন নারকেলের পানিটা ভালো করে শুকিয়ে আসবে না তখন আর একটু পানি দেবে। এবার এই পানিটা জাল উঠতে তার হারসা দিয়ে দেবো ওই যে আমার মর্মান্টিক পটল রে আমি সুন্দর মতো সাদাই গোদায় দিয়ে টেনে টানার অপেক্ষায় থাকবো, বুঝছো না? হালকা একটু চিনি ছিটে দিয়ে দেবো যাতে মশলার গন্ধ না তাই শাকটা আর একটু বাড়িয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়ে গেছে, একদম টাইনে গেছে, হুগ হয়ে গেছে। এখন বাপনি আপনাকে দিয়ে আসছে, দেখছেন একদম মাহা মাহা রাখছে, এই জন্য কি সুন্দর দেখা যাচ্ছে। আর খাতি এত ভালো লাগে না, খালি বুঝবেন না গোস মাছ কিছু খাবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, আরও ভিডিও পাতি ফলো করে দিয়ে